দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ সারোয়ার্দী উদ্যান। সারোয়ার্দী উদ্যানে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মী যেমন যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং এখানের যে স্টেজটা যদি আমরা একটু দেখাই, এখানে স্টেজের যে ম্যানেজমেন্টের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং স্টেজের যে কার্যক্রম সেটা কিন্তু সম্পন্ন করেছেন। আর কিছু সময় পরেই রাত পেরিয়ে সকাল হলে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এবং সভাপতিত্ব করবেন ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী। সেই জামায়াত ইসলামের যে সমাবেশ, জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশকে ঘিরে কিন্তু লাখো মানুষ ইতিমধ্যে সারোয়ার্দী উদ্যানে প্রবেশ করেছে এবং যারা এখানে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা কিন্তু যেমনটি বলছিলেন বিভিন্ন জেলা উপজেলা পর্যায় থেকে তারা কিন্তু সন্ধ্যা থেকে আসতে শুরু করেন এবং সকাল পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু প্রবেশ করছেন সারোয়ার্দী উদ্যানে এবং রেল যোগে, ট্রেন যোগে, বাস যোগে এবং লঞ্চ যোগে কিন্তু বিভিন্ন জেলা বিভাগ ইউনিয়ন পর্যায় থেকে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীগণ যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং নেতাকর্মীগণ যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন আওয়ামী লীগের যে আমল ছিল, শেখ হাসিনার আমল, সেই আমলে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীগণের পাশাপাশি ইসলামিক যে দলগুলো রয়েছে কেউই কোনো ধরনের সভা সমাবেশ একত্রে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় তারা কিন্তু একত্রে আবারও অংশগ্রহণ করতে পারছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের যে দল মত সেটি কিন্তু প্রকাশ করতে পারছে। এতে করে কিন্তু তারা খুশি এবং এমনটা কিন্তু জানাচ্ছিলেন এবং সারোয়ার্দী উদ্যানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের যে অনুভূতি রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করবো। ঢাকা পোস্ট মাধ্যমে দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামের 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীগণ নিজ উদ্যোগে, নিজ অর্থায়নে বিভিন্ন জেলা উপজেলা পর্যায় থেকে এই সারোয়ার্দী উদ্যানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা কিছু সময় পূর্বে যেমনটি দেখতে পাচ্ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম সারোয়ার্দী উদ্যানে যারা এসেছেন উপস্থিত হয়েছেন তারা কিন্তু ফজরের নামাজ কিন্তু সারোয়ার্দী উদ্যানে এই খোলা আকাশের নিচেই আদায় করে নিয়েছেন এবং এখানে যারা এসেছেন তাদের কিন্তু খাবারের পানির ব্যবস্থা করা হয়েছে এবং যারা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন এই গরমের মধ্যে যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন তাদের চিকিৎসার জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পাবলিক টয়লেটেরও কিন্তু ব্যবস্থা করেছেন ম্যানেজমেন্টে যারা রয়েছেন এবং ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম কিছু সময় পূর্বে। তারা যেমনটি বলছিলেন ইতিমধ্যে তারা যেমনটি বলছিলেন 2 লক্ষেরও অধিক মানুষ ইতিমধ্যে সারোয়ার্দী উদ্যানে প্রবেশ করেছেন এবং তারা যেমনটি বলছিলেন 10 লক্ষেরও বেশি মানুষ সারোয়ার্দী উদ্যানে প্রবেশ করবে এবং লোকারণ্য হয়ে যাবে এই সারোয়ার্দী উদ্যান। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের পদচারণায় লোকারণ্য হয়ে উঠেছে এই সারোয়ার্দী উদ্যান। সারোয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টের মাধ্যমে। দেখতে পাচ্ছেন লাখো মানুষের কিন্তু ঢল নেমেছে সারোয়ার্দী উদ্যানে। দর্শকেরা যারা রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই কোথায় থেকে এসেছেন? আমি লক্ষ্মীপুর থেকে আসছি। এই যে সমাবেশে এসেছেন কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, খুব ভালো আনন্দ লাগতেছে খুব। এই দীর্ঘ 17 বছর তো আপনারা কখনো একত্রে হতে পারেননি, এই যে একত্রে হতে পেরেছেন সেই সময় যে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে? এই যে এই হাসিনা নির্যাতনের মধ্যে আমরা সম্মুখীন হয়েছি, হ্যাঁ, বিভিন্ন রকম নির্যাতন নিপীড়নের মধ্যে, হ্যাঁ, এখন স্বস্তি পাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা যদি জানতে চান কোথা থেকে এসেছেন? আমি নরসিংদী থেকে আসছি। কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা এই জায়গায় আসতে পেরে, সমাবেশ স্থলে আসতে পেরে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। এখানে যারা দায়িত্বরত রয়েছে, ম্যানেজমেন্টে যারা রয়েছে, এই যে সুন্দর আয়োজন, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা রয়েছে? বাংলাদেশ জামায়াত ইসলামী একটি আদর্শ সুশৃঙ্খল সংগঠন।
যা অন্য সব সংগঠনের মধ্যে এগুলো খুঁজে পাওয়া যায় না। আমাদের শৃঙ্খলা, আমাদের আজকে রাত্রে আমি রাত্রে জায়গায় আসছি, আমাদের শিবিরের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল ওনাকে ভিতরে ঢোকার জন্য বলছে যে ভাই আমি কেন্দ্রীয় দায়িত্বশীল, আমি একটু ভিতরে যাব। আমাদের ভলান্টিয়ার ভাইরা বলছে যে ভাই ভিতরে যাওয়া নিষেধ। উনি সুন্দর মতন উনি চলে গেছে। আর অন্য সব সংগঠন হলে বিশৃঙ্খলা করতো, বকাবাজি করতো। তাই আমি মনে করি যে জামাত ইসলামী একটি আদর্শিক সংগঠন। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম। আমি একজন সৌদি প্রবাসী। আমি শুধুমাত্র আমাদের প্রবাস থেকে আসার কারণে হচ্ছে আপনার আমাদের আজকে জাতীয় সমাবেশ। তো আলহামদুলিল্লাহ আজকে এসে খুবই ভালো লাগছে। রাত্রে আসছি, আসার পরে দেখলাম ইতিমধ্যে আমাদের 2 লাখের অধিক মানুষ। কোথাও কোনো হট্টগোল নেই, কোথাও কোনো গন্ডগোল নেই। এত সুন্দর একটি সমাবেশ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমি মনে করি বাংলাদেশের একমাত্র আদর্শিক দল। ইনশাআল্লাহ একদিন এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ। স্বৈরাচার আমলে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল ইসলামী যে দলগুলো রয়েছে? আমরা আসলে আমাদের স্টেজ থেকে যে পরামর্শ আসবে আমরা সেই পরামর্শের উপরে অধিক আগ্রহ নিয়ে বসে আছি। স্টেজ থেকে যা বলবে আমরা তার জন্য ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা বাড়তি কোনো কথা বলতে পারবো না। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এর মধ্যে সারাওয়ার্দী উদ্যানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এতে করে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে এই সারাওয়ার্দী উদ্যানে। আপনার কাছে একটু জানতে চাইবো, কোথায় থেকে এসেছেন? মাগুরা থেকে। মাগুরা থেকে। এখানে যে এসেছেন, সমাবেশে অংশগ্রহণ করতে পেরেছেন, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই যে সমাবেশকে সমাবেশের যারা দায়িত্বরত রয়েছেন, এই যে এত সুন্দর আয়োজন, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা হয়েছে? তাদের উদ্দেশ্যে আমার ওরকম কিছু বলার নাই। মানে সবাই ভালোভাবে থাকুক, দেশ মানে যেভাবে মানে ইসলামের পক্ষে যাতে সবাই থাকতে পারে, এইটাই আমার কামনা। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, যেমনটি বলছিলাম, রাজশাহী থেকে ছেড়ে আসা যে ট্রেনটি রয়েছে সারাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যারা বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীগণ তারা রয়েছেন, তারা কিন্তু রেলযোগে কিন্তু রাজধানীতে প্রবেশ করছেন এবং রাজশাহী থেকে ঢাকায় প্রবেশ করবে সকাল 6টা থেকে 7টার মধ্যে। এবং সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা যে ট্রেনটি রয়েছে এই বাংলাদেশ জামাত ইসলামের যে সমাবেশ, সেই সমাবেশে যারা আসবেন তাদের সেই ট্রেনটি কিন্তু সকাল 9টা থেকে 10টার মধ্যে প্রবেশ করার কথা রয়েছে। এবং লঞ্চযোগে কিন্তু বিভিন্ন বিভাগ, জেলা এবং ইউনিয়ন পর্যায় থেকে কিন্তু নেতাকর্মীগণ এর মধ্যে প্রবেশ করছেন। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় থেকে কিন্তু সারাওয়ার্দী উদ্যানে কিন্তু লাখো মানুষ কিন্তু প্রবেশ করেছে। এবং এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাজারো মানুষের কিন্তু ঢল নেমেছে এবং নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে উত্তাল হয়ে যাচ্ছে সারাওয়ার্দী উদ্যান। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, লোকারণ্য হয়ে উঠেছে সারাওয়ার্দী উদ্যান। লাখো মানুষের ঢল, লাখো মানুষের পদচারণায় এই মুহূর্তে সারাওয়ার্দী উদ্যানে দেখতে পাচ্ছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। এবং যারা এসেছেন তারা কিন্তু সারাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন এবং এতে করে কিন্তু লাখো মানুষ কিন্তু এখানে ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেছেন। এবং যেমনটি বলছিলাম, সারাওয়ার্দী উদ্যানে
আপনার কাছে তো জানতে যাবে কোথা থেকে এসেছেন। নরসিংদী ঘোড়াশাল। এই সমাবেশকে ঘিরে আপনার কি বলার রয়েছে? আমার একটাই দাবি, সেটা হলো খুনি হাসিনার ফাঁসি চাই। বাংলাদেশে এনে অনতি বিলম্বে খুনি হাসিনার ফাঁসি দিতে হবে, আমার একটাই দাবি। বাংলাদেশের ভিতরে ফ্যাসিস্ট তৈরি করার কারখানা হলো খুনি হাসিনা। বাংলাদেশের সুন্দর একটা পরিবেশ চলতেছিল, এক টার্মের পর একটা নির্বাচন দিয়ে, সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে মানুষ হয় বিএনপি হয় আওয়ামী লীগ যাচ্ছিল, কিন্তু এই পুরাটা জিনিসটাকে খুনি হাসিনা নষ্ট করে ফেলছে। আমার একটাই দাবি, খুনি হাসিনা ভারতের প্রেসক্রিপশনে চলে বাংলাদেশের এই সাম্য ভ্রাতৃত্বটা নষ্ট করে বাংলাদেশটা একটা গৃহযুদ্ধের ভিতরে ঠেলে দিয়ে গেছে। এত যে জুলাই আন্দোলনের ভিতরে এত যে শহীদ হলো, শাপলা চত্বর থেকে শুরু করে পিলখানা ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনের মূল হোতা হলো খুনি হাসিনা। খুনি হাসিনা বাংলাদেশে এনে সবার সামনে এই শরৎ উদ্যানের ভিতরেই তাকে ফাঁসি দিতে হবে, আমার একটাই দাবি। দর্শক যেমন দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে উত্তাল সোহরাওয়ার্দী উদ্যান। দর্শক রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেই কমেন্ট করে জানাতে পারেন। এবং সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশ, সেই সমাবেশে ঘিরে যে লাখো মানুষের ঢল, এই লাখো মানুষের ঢলকে কিভাবে দেখেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আপনার কাছে একটু জানতে চাইবো কোথা থেকে এসেছেন? আমরা এসেছি কুমিল্লা থেকে, কুমিল্লা দেবিদ্বার থেকে, দেবিদ্বার পৌরসভা। সমাবেশ ঘিরে কিংবা সমাবেশ নিয়ে আপনার কি বলার রয়েছে? আমার বলার আছে বলতে, আমরা চাচ্ছি যে বাংলাদেশে এমন একটি সরকার গঠিত হোক, এমন একটি শাসন গঠিত হোক যে শাসন দ্বারা জনগণ উপকৃত হবে, জনগণ আর কোনোদিন ফেসিস্ট পাবে না, অথবা ফেসিস্ট কোনোদিন ফিরে আসবে না। আমরা দেখতে পাচ্ছি নতুন একটি দল বাংলাদেশে আবার নতুন, তারা চক্রান্ত করতেছে ফেসিস্ট হওয়ার জন্য। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা ওই জায়গার জুলাই গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা, আমি নিজে 5 দিন ছিলাম। আমরা করার পর আমরা বাস্তবতা যেটা দেখলাম যে এই দলের লোকগুলো কখনো আমরা গণঅভ্যুত্থানের ভিতরে দেখি নাই। যারা গণঅভ্যুত্থান করেছে, এবং আমরা যখন ছিলাম 5 দিন, যাদেরকে জিজ্ঞেস করেছি আপনারা কোথা থেকে এসেছেন, আপনাদের পরিচয় কি, এই মানুষগুলো বেশিরভাগ মানুষ দেখেছে যে বলেছে হয়তো শিবির অথবা জামাতে ইসলামী করে অথবা ছাত্র। কিন্তু হঠাৎ করে যখন পরিবর্তন হইলো, পট পরিবর্তন হওয়ার পর একদল মানুষ তারা নিজেরা দায় স্বীকার করতেছে যে আমরা স্বাধীন করে ফেলেছি, এটা করেছি ওইটা করেছি। তো তারা আবার চাচ্ছে শেখ হাসিনার মতো তারা ফেসিস্ট হওয়ার জন্য। আমরা এখান থেকে বার্তা দিতে চাই, দ্বিতীয়বার বাংলাদেশে আর ফেসিস্ট ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ, এটা আমরা চাচ্ছি ইনশাআল্লাহ। আর বিশেষ করে তারা এখন যে পায়তারা করতেছে, গোপালগঞ্জের ঘটনা অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? আমরা গোপালগঞ্জের ঘটনা দেখতে পাচ্ছি যে তারা নির্বাচন সবসময় জিকির করে। এখনো আমরা দেখতে পাচ্ছি যে দেশের কোনো কিছু ঠিক হয়নি, অথচ তার নির্বাচন করতে করতে মুখে ফেনা তুলে ফেলতেছে এবং তারা জিকির করতেছে। আমরা বলতে চাই এই মানুষগুলোকে যারা নির্বাচন করে, তাদের ইতিহাস বাংলার জনগণ জানে, তাদের ইতিহাস বাংলার জনগণ ভুলে নাই। তারাই কিন্তু 5 বার দুর্নীতির ভিতরে চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশকে। আজকে তারা আবার চাচ্ছে, কেউ লন্ডনে বসে, কেউ এখানে বসে, কেউ ওখানে বসে, যে তারা চাচ্ছে আবার বাংলাদেশকে কিভাবে দুর্নীতির ভিতরে চ্যাম্পিয়ন করা যায়। ইনশাআল্লাহ বাংলার জনগণ বর্তমানে সচেতন। ইনশাআল্লাহ যেহেতু বাংলার জনগণ বিশেষ করে আন্দোলন করতে শিখেছে, শেখ হাসিনার মতো একটা ফেসিস্ট, তাদের বিশেষ করে ইন্ডিয়াতে তার যে বাবা ছিল, দাদা ছিল, ওই জায়গায় যেহেতু বাংলার জনগণ এবং ছাত্র জনতা তাদেরকে ওই জায়গায় প্রত্যাহার করেছে। আশা করি আমরা বাংলাদেশে আর দ্বিতীয় ফেসিস্ট আসবে না ইনশাআল্লাহ। অবশ্যই আমরা সকলের মত তৈরি করে আমরা চাই ইসলামিক একটা দল বাংলাদেশে আবার ক্ষমতা আসুক ইনশাআল্লাহ। কেমন বাংলাদেশ দেখতে চাই? আমরা বাংলাদেশ দেখতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে আমার যুগের চেয়ে শ্রেষ্ঠ যুগ আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন। আমরা চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা অনুযায়ী এমন বাংলাদেশ দেখতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে এই প্রান্তে আমার যেই জায়গা আমি
করতেছি, রাজত্ব করতেছি, এই রাজত্ব করা অবস্থায় যদি একটা বিড়াল না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমর এটার জন্য দায়ভার গ্রহণ করব। আমি বলতে চাই, আমরাও বাংলাদেশ ওইভাবে দেখতে চাই যে বাংলাদেশে এমন একটি ইসলামিক সরকার গঠন হবে যে সরকার দ্বারা বাংলার জনগণ নিরাপদ থাকবে। বাংলার জনগণ সব সময় এই সরকার, বিশেষ করে এই সরকার দ্বারা বাংলাদেশের ইনসাফ, ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম হবে। সেটা আমরা, আমাদের প্রাণের দাবি ইসলামিক একটা। আপনারা, আমি জনগণকে বলবো বাংলাদেশের, আপনারা প্রত্যেকটা দলকে দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, সবার কাছে আমার একটি আবদার থাকবে, আপনারা একবার ইসলামিক দলকে আপনারা একটাবার দেখেন, কমপক্ষে একটাবার দেখেন। যদি ইসলামিক দল ফেসিস্ট হওয়ার চেষ্টা করে, তাহলে 1 বছরের মাথায়, 6 মাসের মাথায় আমরা সহ আন্দোলন করে ইসলামিক সরকারকে উৎখাত করবো বাংলাদেশ থেকে। বাংলার জনগণের কাছে আমার আবদার, একবার দেখেন ইসলামিক সরকার, একবার দেখেন, এটা আমার আবদার। সর্বশেষ আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে সংস্কার আগে না নির্বাচন? সংস্কার আগে ভাই, গোপালগঞ্জের ঘটনা কি বোঝা যায়? আপনি বলেন গোপালগঞ্জের ঘটনা কি বোঝা যায়? আমরা কি দেখতে পাচ্ছি? যারা জিকির করতেছে নির্বাচন নিয়ে, তারা ভাই আবার ফেসিস্ট তৈরি করার জন্য অলরেডি তারা বিভিন্ন জায়গায় অলরেডি তারা পায়তারা শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এগুলো। ভাই, যদি তারা ক্ষমতায় আসে, ক্ষমতায় না এসে তাদের যে অবস্থা তৈরি হয়েছে, আমরা যে গ্রামগঞ্জ থেকে এসেছি, আমাদের গ্রামগঞ্জের অবস্থা আমরা দেখতেছি। হ্যাঁ, কে কোন বাজার লুট করবে, কে কোন বাজার নিবে, দখল করবে, কে কাকে মারবে, কে কোন জায়গা থেকে চাঁদা তুলবে, তারা অলরেডি সবকিছু ভাগবন্টন করে দিয়েছে। আর যদি তারা ক্ষমতায় আসে, ক্ষমতা না পেয়ে তাদের এই অবস্থা, আর ক্ষমতা নামক রাজটিকাটা যদি তারা পেয়ে যায়, তাহলে বাংলার জনগণ আবারও তারা দুর্নীতির চ্যাম্পিয়ন করবে। হয়তো মালয়েশিয়ার আবার অর্ধেক কিনেছিল, এখন লন্ডনের অর্ধেক তারা কিনে ফেলবে এই বাংলার টাকা দিয়ে। সব টাকা পাচার হয়ে যাবে। তার জন্য আমার আবদার, বাংলার জনগণকে বলবো, এবার একটা ইসলামিক সরকার দেখেন। এবার আমার আবদার এটাই, একটা ইসলামিক সরকার দেখেন, কোরআন দিয়ে দেশটা শাসন হোক, কোরআন দিয়ে দেশটা শাসন হোক। দেখেন কোরআনের আইন কেমন হয়, কোরআন দিয়ে শাসন হলে দেশটা কি হয়, এটা সবার কাছে আমার আবদার।